নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 18 জুন 2024 ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: ত্রিস্তর পঞ্চায়েতে বিজয়ের দ্বারা অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিজেপির বৈঠক, পুলিশের শুভবুদ্ধির উদয় হোক, পিএইচকিউতে বাম বিক্ষোভ, আদালত থেকে পালিয়ে গেল আসামি, সিপিএমের জেরক্স কপি তৃণমূল, আইনের শাসন রক্ষায় অবসরপ্রাপ্ত 67 জন পুলিশ অফিসারকে পুনঃনিয়োগ করবে সরকার, ট্রাফিকে তোল্লাবাজি, কিংকরকে শাস্তিমূলক বদলি তালিকায় সম্বুলত, লোকসভার ধাক্কা থেকে শিক্ষা, 4 রাজ্যের বিধানসভায় সেরা সেনাপতিদের নামাচ্ছেন মোদি শাহরা, ভাইরাসের হানায় হারাতে পারেন শ্রবণ শক্তিও, জিবি এলাকার অসমাপ্ত কাজ আজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও 1 নম্বর বিহীন বাইক সহ গ্রেপ্তার 2 অভিযুক্ত, বিশালগড়ে দুঃসাহসিক চুরি। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো ত্রিস্তর পঞ্চায়েতে বিজয়ের দ্বারা অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিজেপির বৈঠক। এখানে বলা হচ্ছে, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সকল জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং মোর্চা সভাপতিগণকে নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আহুত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু। রাজ্যের সবকটি পঞ্চায়েতে পদ্মফুল পোতানোর সংকল্প নিয়েই শীঘ্রই রাজ্যব্যাপী প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে। এরপরের হেডলাইন রয়েছে, পুলিশের শুভবুদ্ধির উদয় হোক, পিএইচকিউতে বাম বিক্ষোভ। এখানে বলা হচ্ছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে সন্ত্রাসের অভিযোগকে হাতিয়ার করে পুলিশ সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, রাধাচরণ দেববর্মা সহ আরও অনেকে। এই কর্মসূচিতে আমতুলি, জিরানিয়া, বাদারঘাট, প্রতাপগড়, বনমালীপুর সহ বেশ কয়েকটি বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতারা। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, আমরা এখানে এসেছি পুলিশকে তাদের শপথ বাক্য মনে করাতে। আমরা চাইছি পুলিশ অফিসারদের শুভবুদ্ধির উদয় হোক, কারণ বর্তমান সময়ে পুলিশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, তাই পুলিশকে তাদের কর্তব্য সম্পর্কে অবগত করাতে চাই। চাকরিতে যোগ দেওয়ার সময় তারা কী শপথ নিয়েছিলেন সেই শপথ মনে করিয়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে, এমনটাই আমরা আশা করি। এরপরের হেডলাইন রয়েছে, আইনের শাসন রক্ষায় অবসরপ্রাপ্ত 67 জন পুলিশ অফিসারকে পুনঃনিয়োগ করবে সরকার। এখানে বলা হচ্ছে, আইনের শাসন রক্ষায় এবং দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত 67 জন পুলিশ অফিসারকে পুনঃনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, আইনের শাসন রক্ষায় এবং নিরাপত্তার স্বার্থে অবসরপ্রাপ্ত 67 জন পুলিশ অফিসারকে কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে সরকার। এই পুলিশ অফিসাররা আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন এবং সাবরুমের আইসিপির নিরাপত্তার দায়িত্ব সহ আরও বেশ কিছু দায়িত্ব সামলাবেন। মন্ত্রী বলেন, সরকার আন্তরিক প্রচেষ্টায় রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কাজ করছে। বিশেষ করে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মঙ্গলবার ক্যাবিনেটে সিদ্ধান্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সচিবালয়ে সাংবাদিকদের দেখে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাস্থ্য দপ্তর সহ অগ্নি নির্বাপক দপ্তর, খাদ্য দপ্তরেও প্রচুর সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে 226টি পোস্ট প্রকাশিত হয়েছে, যা টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি এই দপ্তরে স্পেশাল মেডিকেল অফিসার 16 এবং মেডিকেল পদে 116টি শূন্যপদ প্রকাশ করা হয়। উভয় পদের আবেদন করতে হলে এমবিবিএস যোগ্যতার প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সবগুলি শূন্যপদ টিপিএসসির মাধ্যমে সম্পন্ন করা হবে। তাছাড়াও অগ্নি নির্বাপক দপ্তরে সাব অফিসার পদে 49 জনকে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে।
খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। একই সাথে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে ৬টি পোস্ট প্রকাশিত হয়েছে। জেআরবিটির মাধ্যমে এই শূন্য পদ পূরণ করা হবে। তাছাড়াও আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতেই ইতিমধ্যেই রাজ্যের বেকার যুবক যুবতীরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার কথা দিয়ে কথা রাখলেন, এর প্রমাণ আরও একবার পাওয়া গেল। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।